আমি সবসময় নিজের মতো করে চলতে ভালোবাসি। কারণ অন্যের মতো করে যদি চলতে যাই কিংবা অন্যের কথা শুনতে যাই তখন নিজের ব্যক্তিগত স্বাধীনতা আর থাকে না। আর অন্যর মন মতো করে চলাও যায় না। সে আপনি যত ভালো করে চলার চেষ্টা করেন ভুল বুঝবে। সে গার্জিয়ান হোক, বাবা হোক, ভাই হোক, যেই হোক। এই জন্য আমি নিজের মতো করে চলার চেষ্টা করি এবং নিজে বিবেচনা করি নিজের যতটুকু জ্ঞান আছে যে এটা কতটুকু ভালো হইতেছে, আল্লাহর বিধান মতো হইতেছে না হইতেছে না। আর অন্যকে নিয়ে অত ভাবি না। ভাবলে পর আমি সামনে যা করব, নিজের মতো করে যেহেতু চলি, নিজের যে স্বপ্নটা দেখছি ওই স্বপ্নটায় বাধা সৃষ্টি হয়। এবং অন্যকে নিয়ে ভাবলে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। কারণ আরেকজনের স্বপ্ন পূরণ করার পরে না নিজের স্বপ্ন পূরণ করব, তো নিজের স্বপ্ন কবে পূরণ করব? এই জন্য আগে অনেকের স্বপ্ন নিয়ে ভাবতাম, বাবা কি করবে, ভাই কি করবে, বোন কি করবে। তো নিজের যতটুকু হায়াত দিছে আল্লাহ, এর সীমাবদ্ধ হায়াতের ভিতরে নিজে হালালভাবে চইলা, নিজে সঠিক পথে চইলা তাদের জন্য করাটা শ্রেয়। কিন্তু আরেকজনের জন্য নিজের সব কিছু ছেড়ে দেওয়া পড়ে থাকাটার কোনো মানে হয় না। পরে নিজে নিজের কাছে বিরক্ত লাগে, অশান্তি। এজন্য চেষ্টা করি আগে নিজে শান্তিতে থাকার জন্য। কারণ আমি সুস্থ থাকলে, আমি শান্তিতে থাকলে আরেকজনের শান্তি দেখতে আমার ভালো লাগবে। নিজেই অশান্তিতে আছি, তো আরেকজনের শান্তিতে দেখলে তো খারাপ লাগবেই। এই জন্য আমি সবসময় নিজের উপরে নিজে যতটুকু পারি ফোকাস দেওয়ার চেষ্টা করি। এনি পার্সন, যে কোনো লোক আমাকে কে কী বললো ওইটা মিন করি না, ওটা ভাবিও না। এটা হয়তো অনেকের রাগের কারণ। এই কারণে হয়তো বা আমার ফ্যামিলিগত কিংবা বাইরের যে কেউ আমাকে খারাপও বলতে পারে। এটা তার ব্যক্তিগত ইচ্ছা। আমি তো আর কারো পাকা ধানে মই দিই নাই যে এটা নিয়ে আমার ভাবতে হবে। আল্লাহ তাআলা বাকি পথটাও আল্লাহর বিধান মতো নিজের ইচ্ছা হয়ে চলার তৌফিক দান করুক। আমিন। নিজের কথাগুলা একা চলার ইচ্ছা তো সোশ্যাল মিডিয়ায় বলে মজা পাই। আবার কারোর কাছে বলতে গেলে সে আবার মতামত প্রকাশ করবে। নিজের খাইয়া পরের কথা শোনার মতো ধৈর্য